মতো হয়, ওস্তাদের জুতাকে পর্যন্ত সম্মান দেয়। কথা বোঝা যাচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, ছাত্র যদি ছাত্রের মতো হয়, শিক্ষকদের সম্মান দেয়। এ বাবাজিরা আমার, আর ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও ধরে মার চালায়। ছাত্র যদি বিয়াদব হয়, শিক্ষককেও পড়ে তো মোটে না। যদি দেখো আমার নাম্বারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে রাস্তায় গেলি ফুটুস। শিক্ষক দেখতেছে আমার আর খোঁচা মারলেই যখন হয়, জীবনটা তো বাজে। এখন হলো খোঁচা মারা পাশ, হয় কল্লা হয় কার লপাস। ও আমার জওয়ান যুবক, বোঝা গেল ভালো ছাত্র যে হয়, সে শিক্ষকের দোয়া পায়। আর খারাপ ছাত্র যে হয়, ওস্তাদের বদদোয়া পায়, খোঁচায় পাশ। বুঝতেছেন না? ও জওয়ান যুবকেরা আমার, এখন ভালো সন্তান যদি হয়, পিতা মাতার সম্মান জানায়, আব্বা মায়ের দিকে মায়ার নজরে তাকায়। সন্তান যদি খারাপ হয়, মায়ের দিকে গরম নজরে তাকায়, ধরে ধরে মারে, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, উম্মাতানেরা জেনে রাখো, জেনে রাখো, প্রতিদিন সকালবেলা সারা দিনের মধ্যে যদি কোন সন্তান দয়ার নজরে, মায়ার নজরে নিজের মায়ের দিকে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে মাবরুর হজের সওয়াব দিয়ে দেয়। জওয়ান যুবকেরা, আব্বা জানের দিকে তাকালে হজের নেকি পাওয়া যায়, মায়ের কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমি আমিনউদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় হজ করতে চলে গেলাম। হজ কবুল হতো পারে নাও পারে। নবী আমার মিশকাত শরীফের ভিতরে গ্যারান্টি দিয়েছেন, তুমি যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাও, আমি নবী গ্যারান্টি